না ফোন মাফি মাঙ্গিয়া এবারে কোনো সময় কষ্ট দিয়া তা হঞ্জা আল্লাহ বাস্তে হয়তো মাফ করবাই। চুক বুঝিয়া বাবরে মন, চুক বুঝিয়া বাবু, কোথায় আমার নিজের বাড়ি, কোথায় আমি যাব। আমার প্রিয় দাদা মোহাম্মদ আব্বাস আলী মহান পাক রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দাদার জন্য সবাই দোয়া করবেন, সবার মুনাজাতে রাখবেন। আল্লাহ তাআলা যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, আমিন। এই দুনিয়ায় যারে তুমি ভাবতাছ আপন, তারা তোমায় নিজের হাতে করিবে দাফন। আমার আবার লাগে দোয়া করবা সবাই। আর যদি কাছে কোনো ভুল ত্রুটি করিয়া তাহলে আল্লাহ বাস্তে আমার বাপরে মাফ করবাই। আমার বাপের পক্ষ থেকে না ফোন মাফি মাঙ্গিয়া আর যদি কেউ ঋণ দিন তা হয়, কেউ ফাইয়া তা ঋণ আমার কইবা আমি আপনারা ঋণ দিব। আমার বাবা গেছে ভাইয়া তা হয়তো এখনো জানাই ভাই এবারে কোনো সময় কষ্ট দিয়া তা হঞ্জা আল্লাহ বাস্তে হয়তো মাফ করবাই। আমি আমার বাবা থেকে বহুত মাফি চাই আর কি কভার ভক্ত থেকে নমাজ শুনিয়া সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা কি উদ্দেশ্যে এখানে জমায়েত হয়েছি সকলেরই জানা আছে। এভাবে আমার আপনার আয়ু যখন ফুরিয়ে যাবে আমাকেও লাশ সামনে নিয়ে চিরে বিদায় দিবে। ছেলে মেয়েরা বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করবে, আত্মীয় স্বজন জড়ো হয়ে আমাকে শেষ বিদায় দিয়ে দিবে। কবরস্থানের আজকে আর জীবনে কোনোদিন কেউ খবর নিতে যাবে না। এই জন্য আমার আপনার যে বিষয়টা অতীব জরুরি সেটা হলো নেক আমল। নেক আমল যদি করি তাহলে কবর আমার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি আমি আমার মন ত্যাগের জিন্দিগিটা কাটাই, হায়াতের আয়ু এভাবে আস্তে আস্তে শেষ করে ফেলি, নিজে একদিন পস্তাতে হবে। কবরে গেলেই আমার সেখান থেকে আযাব শুরু হয়ে যাবে। আপনারা জানেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কবরে রাখছিলেন। কবরে শোয়াইবার আগে, দাফন করার আগে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আতাদরি মানিল্লাতী জিনা বিহা ইলাই, হে কবর তুমি কি জানো আজকে তোমার পিঠে কাকে রাখা হবে? هذه بنت رسول الله صلى الله عليه وسلم، هذه زوجة علي كرم الله وجهه، هذه أم الحسنين رضي الله تعالى عنهما। এই কবর তোমার পিঠে আজকে এমন একজন মানুষ রাখা হবে, ইনি হলেন হাসান হুসাইনের আম্মা হযরত আলীর স্ত্রী এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে। ওনার সাথে খবরদার কোন রকম বা খারাপ ব্যবহার করা যাবে না। কবর থেকে আওয়াজ আসছিল, আনা বাইতুত তুর লাইসা হাসাদিন ওয়ালা নাসরিন, আনা বাইতুল ওয়াহশাতি, আনা বাইতুল জিল্লাতি, আনা বাইতুল নফরতি। হে আনাস, আমি মাটির ঘর, আমার সাথে কোনো ধরনের বংশ পরম্পরা, কোনো ধরনের পরিচয় গ্রহণযোগ্য হবে না। আমার কাছে একটাই গ্রহণযোগ্য মানুষের নেক আমল। যার আমল ভালো তার সাথে আমার ব্যবহার ভালো হবে, যার আমল খারাপ হবে সে কে আমার তার দেখার বিষয় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আমি যেই হই আমার হায়াতের পরিসংখ্যান কিন্তু দিন দিন কমছে, বাড়ছে না। প্রতিদিন আমার শ্বাস নিঃশ্বাস যতটা নিচ্ছি বাড়ছে, এটা না কমতেছে। এই জন্য আমার যত লুকমা খাইতেছি, হ্যাঁ, এগুলি আমার কমতেছে হায়াত থেকে। প্রতিটা দিন আমার হায়াত থেকে খসে পড়ছে। এগুলি যখন শেষ হয়ে যাবে তো এমনি আজরাইল কপ করে আমাকে আপনি নিয়ে যাবে।